সবাই কেমন আছো? দ্য অপশন জার্নালে আপনাদের স্বাগত। তো কালকের মার্কেট অ্যানালাইসিস করব আমরা। তো কালকের ভিডিওতে মানে আগামীকালের ভিডিওতে তুমি দেখেছো, বলেছিলাম আমরা যে মার্কেট নিফটি 25,140-এর ওপরে গেলে 190, 230 টার্গেট খুলেছেই 25,190-এর ওপরে, আর নিচে 25,070। তো 25,070 অবধি এসছে, ওর নিচে আসেনি নিফটিতে। আর ব্যাঙ্ক নিফটিতে আমরা বলেছিলাম, দাঁড়াও এক সেকেন্ড, ব্যাঙ্ক নিফটি কোথায় গেল? হ্যাঁ, ব্যাঙ্ক নিফটিতে আমাদের টার্গেট দিয়েছে। ব্যাঙ্ক নিফটিতে আমরা বলেছিলাম যে 760-এর নিচে গেলে 600 অবধি আসতে পারে, তারপর 400। তো 600-র নিচে আছে, 600-র ওপরে ক্লোজ হয়েছে, লাস্ট ঠিক পড়েছে 579-তে। তো যাই হোক, ব্যাঙ্ক নিফটিতে আজকে নিচের টার্গেট দিয়েছে, ওপরে টার্গেট উপরে 945-এর ওপরে 57,000 যায়নি, হ্যাঁ পুরোপুরি 57,000 কাছে। তো যাই হোক, ব্যাঙ্ক নিফটিতে নিচের টার্গেট আজকে দিয়েছে। তো কালকের জন্য আমরা মার্কেট অ্যানালাইসিস করব। তো কালকের জন্য প্রথমে আমরা নিফটিটা করে নিই। তো নিফটিতে আজকে একটু এক্সপেকটেশন ছিল সেন্সেক্সে এক্সপায়ারি বলে মার্কেটে মুভ আসবে। ও মা, সকাল সকালে সেন্সেক্সের দুদিকের প্রিমিয়াম 10টার মধ্যে প্রিমিয়াম যা কমানোর কমিয়ে দিয়েছে, তারপর সারাটা দিন আজকেও সাইড বেস করে কাটিয়ে দিয়েছে। এই নিয়ে দুদিন হলো, কালকেও সাইড বেস গেছে, আজকেও সাইড বেস গেল। দেখি কালকে কী হয়, আশা করি কালকে অন্তত মুভমেন্ট আসুক। কী অবস্থা। আচ্ছা, তো নিফটিটা করে নিই। নিফটিতে তুমি আজকে ধরে রাখো, আজকে যেটা ছিল ওটাই ধরে রাখো, 140, হ্যাঁ 140 ধরে রাখো। 140-এর ওপরে গেলে কালকে টার্গেট 200, 25,200, 25,140-এর ওপরে গেলে 25,200, তারপরে ওখান থেকে আরও 50-60 পয়েন্ট, 260 পয়েন্ট ধরে রাখো, যেতে পারে। আর যদি নিচের বলি, নিচে তোমার আজকে যেটা লো মেরেছে 25,070, 60, ওই ধরো 60ই ধরো, 25,060। 25,060-এর নিচে গেলে ফার্স্ট টার্গেট 25,000-এর নিচে 990, সেকেন্ড টার্গেট 900-র নিচে। কিছুটা সময় দেবে মার্কেটকে ব্রেক করতে দেবে, নিচে সাস্টেন করতে দেবে, তারপর এন্ট্রি নেবে। আজকে তো নিফটিতে আমার স্টপ লস খেয়েছে, ব্যাঙ্ক নিফটিতে টার্গেট দিয়েছে, নিফটিতে টার্গেট দেয়নি। এই তো অবস্থা। রোজ একদিন মুভমেন্ট দেয়, দুদিন সাইড বেস করে দেয়, একদিন মুভমেন্ট দেয়, দুদিন সাইড বেস করে দেয়, এই হচ্ছে কাহানি। ব্যাঙ্ক নিফটিতে মোটামুটি 530, 560, 550 ধরো। ব্যাঙ্ক নিফটিতে 56,550-এর নিচে ফার্স্ট টার্গেট 56,300, সেকেন্ড টার্গেট 56,000-এর কাছাকাছি, মানে 56,050 ধরে নিতে পারো। ব্যাঙ্ক নিফটিতে 56,050, আর এদিকে তোমার রয়েছে 56,300 নিচের জন্য এটা রয়েছে। আর ওপরেরটা একটু দাঁড়া বলছি, ওপরেরটা ব্যাঙ্ক নিফটিতে ওপরেরটা তুমি ধরো আজকে কত, 629। তো হ্যাঁ, ওপরেরটা তুমি 720 ধরবে। ওপরেরটা তুমি ধরো 730 ধরো। ব্যাঙ্ক নিফটিতে ওপরেরটা 56,730, 56,730-এর ওপরে ফার্স্ট টার্গেট 56,900, সেকেন্ড টার্গেট 57,000 ধরে রাখো। 57,000-এর ওপরে গেলে স্টপ লস ট্রেল করবে। ওপরে তো পুরো আনচার্টেড রয়েছে, ওখানে তো কোনো লেভেল এখন অবধি হচ্ছে না। ফিবোনাচি ইউজ করে দেখবে, সেই হিসাবে স্টপ লস ট্রেল করবে। তো ব্যাঙ্ক নিফটিতে যেটা থাকলো 550-এর নিচে 300, 56,300, 56,050, তারপরে স্টপ লস ট্রেল করবে। আর ওপরে 56,730-এর ওপরে 56,900, তারপর 57,000, তারপর ওপরে স্টপ লস ট্রেল করবে। এটা হলো। আর তাই তো মার্কেট সাইড বেস হয়ে দিয়ে অর্ধেক দিনে অপশন বায়ারদের অবস্থা কাহিল করে দিচ্ছে, কি হবে। তো যাই হোক, সাবধানে ট্রেড করো, কম লটে ট্রেড করো, স্টপ লস নিও, টার্গেটে কিছু কোয়ান্টিটি বের করো, কিছু কোয়ান্টিটি স্টপ লস ট্রেল করো। দুদিন তো সাইড বেস হয়ে কাটালো, আশা করি
কালকের দিনটা পরশু দিনটা সাইডওয়েজ না থাকে, নাই থাকুক, কী হবে এম করে, এমভাবে ইন্ডিয়ান মার্কেটে কাজ করা খুবই চাপ হয়ে যাবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।